আইনি জট কাটিয়ে কাঁথি রেল স্টেশনের কাছে একটি মাঠে শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর সনাতনী সম্মেলন। বুধবার সকাল থেকে সাধু সন্তরা সেখানে আসতে শুরু করেছেন। প্রায় ৩,০০০ মানুষ সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সেখানে যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের আয়োজক সাংসদ সৌমেন্দু অধিকারী জানিয়েছেন, এই সম্মেলন বন্ধ করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল। অনুষ্ঠান সীমিত সংখ্যক সনাতনীদের নিয়ে হচ্ছে এবং পুজো, কীর্তন, যজ্ঞ, ধর্মীয় আচার সম্পন্ন হচ্ছে। পুরীর দৈতাপতি ভবানী প্রসাদ দাস মহারাজ সহ কার্তিক মহারাজ এবং প্রায় ৫০০ জন সাধু সন্ত সেখানে উপস্থিত রয়েছেন। সকলের জন্য প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আমাদের সেন্টিমেন্টকে, হিন্দু সেন্টিমেন্টকে তিনি মর্যাদা দিয়েছেন এবং তিনি কালকে যাতে এই পূজা অর্চনা অনুষ্ঠান এবং এখান থেকে মুর্শিদাবাদে আমাদের ক্ষতিগ্রস্ত মন্দিরগুলি যে রেনোভেশনের কাজ এবং নতুন করে কিছু ক্ষেত্রে করার কাজ শুরু হবে তার তিনি অনুমতি দিয়েছেন, যেটা কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দান থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, নিয়ম শৃঙ্খলা মেনে যেভাবে আদালতের রায় আছে সেই রায়কে শিরোধার্য করে আমরা পালন করব। একটি গোশালা সূচনার কথা রয়েছে। সেখান থেকে ভার্চুয়ালি মুর্শিদাবাদের ভাঙা মন্দিরগুলো পুনর্নির্মাণের সূচনা করা হবে। মহামান্য উচ্চ আদালত গতকাল আমাদের সনাতনীদের তার ধর্ম পালন করার যে অধিকার, সে অধিকারকে মান্যতা দিয়েছেন। আমরা কৃতজ্ঞ কলকাতা মহামান্য উচ্চ আদালতের কাছে, যারা সারা দেশের সনাতনী, তাদের জয় হয়েছে বলে মনে করি। এবং মহামান্য উচ্চ আদালতের এই রায়, এটা ঐতিহাসিক রায়। আমাদের এই অনুষ্ঠান একটা সারা ভারতবর্ষের সনাতনীদের কাছে, এরকম আমরা দুঃখের মধ্যে দিয়ে আছি। আমাদের পেহেলগাঁও জানেন, মুর্শিদাবাদ, মালদা, বহু মানুষ হিন্দু শহীদ হয়েছে। তাদেরও আত্মার প্রতি আমরা এই যজ্ঞের মাধ্যমে থেকে শান্তি কামনা করব। এই একই দিনে দীঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান রয়েছে। সেখানেও উপস্থিত রয়েছেন সাধু সন্তরা। বহু ভক্তের সমাগম হচ্ছে। কাঁথি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।